বলতেছেন যে আমরা নির্বাচন চাই নাকি ইউনূসকে 5 বছর দেখতে চাই। আসলে আমরা যে রিক্সা চালক, আমাদের চাওয়া পাওয়াটা নিয়ে তো আমরা ইউনূস সাহেবের কাছেই প্রথম কথা বলছিলাম। আর নির্বাচনী যে প্রক্রিয়া চালু করছেন ওনারা, এটা তো সুস্থ নির্বাচন এনাদের মধ্যে তো পাওয়াই সম্ভব না। কয়দিন আগে যে ভোটার তথ্য হালনাগাদ করলো, ওখানে তো ওই রিপোর্ট তো সত্যি হয় নাই। এখন আপনারা কি ধরনের নির্বাচন চাইবে এই দেশবাসী? আমরা যেখানে ভোটার তালিকার হালনাগাদই সত্যি হয়েছে না, এখনো এগুলো নিয়ে চূড়ান্ত কোনো আর বলা হয়েছে যে দেশ সংস্কার করা হবে, বৈষম্য দূর করা হবে। এই যে সংস্কার শব্দটার যে সংস্কারটা, এই বৈষম্যটা, এই বৈষম্য তো রিক্সা চালকদের উপর থেকে কোনো দূর তো দূরের কথা, এখন তো সারা দেশে বৈষম্য আইন রিক্সা চালকদের উপর জমা করা হচ্ছে। এখন সংস্কারের কোনো কিছু হলো না, বৈষম্যের দূর হলো না। আমরা রিক্সা চালক এই আন্দোলনের ভিতরে এইভাবে ছাত্রদের পাশে ছিলাম, তো এখন ছাত্ররা তো আমাদের নিয়ে কোনো কথা বললো না। তা আমরা এখন ভোট চাইবো, ভোট তো আমরা গত 54 বছর দিচ্ছি, আমরা বরাবরই ভোট দিচ্ছি। 54 বছর এই ভোটের রাজনীতি আমরা দেখছি, বারবার নির্বাচিত সরকারও দেখছি, নির্বাচিতদের শাসনের ব্যবস্থাও আমরা দেখছি। তো এখন তো আমাদেরকে একটা ওই আপনার সংস্কার করে বৈষম্য দূর করার কথা বলা হইলো। এই 24-এর যে বিপ্লবটা হলো, এই বিপ্লবের উদ্দেশ্য হলো বৈষম্য দূর করা। এখন আপনারা বৈষম্য দূর করার নিয়ে কোনো কথা না বলে যদি নির্বাচনী ব্যবস্থা দেশবাসীর কাছে জানতে চান, আমি তো জানি যে আমার এই রিক্সা চালকেরা বৈষম্যের ভাব বুঝে না, তারা নির্বাচনের কথা বললে এই বেশি একটা বুঝবে। এখন বৈষম্য দূর হয়েছে, আমরা বৈষম্য দূর তো দূরের কথা, বৈষম্য যে কি জিনিসটা এটা তো আমার রিক্সা চালকরা আজ পর্যন্ত বুঝতেই পারলো না। এটা দূর হবে আর কি হবে? আমাদের উপর তো বৈষম্য এখন তো অনাচার হচ্ছে। আপনারা কিছু ইদানিং লক্ষ্য করছেন যে প্রত্যেকটা মোড়ে মোড়েই কিন্তু আমরা রিক্সা চালকরা দাঁড়াইতেই পারতাছি না। তো কোনো ধরনের অবকাঠামো মিল না করে যদি এবারও নির্বাচনী ব্যবস্থা তৈরি করা হয়, তাহলে আমরা মনে করবো এই লক্ষ লক্ষ রিক্সা চালক এবং অটো চালক, ভ্যান চালক, এদের সাথে আবারও বেমানি করা হবে। কারণ দেশ যখন স্বাধীন হওয়ার আগে যখন 36 দিন আন্দোলন হলো, আপনারা দেখছেন যে চাকার গাড়ি নাই। আপনাদের মিডিয়ার মাধ্যমে বারবার আমি এই কথাগুলো বলার চেষ্টা করছি, দেশবাসী শুনছে। দেশবাসীও আমাদের এই কথাগুলো নিয়ে কার্যকর কোনো প্রতিবাদ তারা দেখাচ্ছে না। আমরা আন্দোলনের সময় যে কি ভূমিকা পালন করছি, এই যে অভিভাবকদের আনা নেওয়া করা, তাদের স্বজনদের পাশাপাশি এনে দাঁড় করানো, এই কাজগুলো তো আমরা করছিলাম। আজকে আমাদের রিক্সা চালকদেরকে নিয়ে কোনো কথাই বলা হচ্ছে না। আপনি ইতিমধ্যে দেখছেন যে এই 60-70 বছর বয়স্ক চালকেরা এখনো রিক্সা চালাচ্ছে। দেশ সব জায়গায় ডিজিটাল হয়েছে, সবাই ডিজিটাল সুবিধা ভোগ করতেছে, কেউ কিন্তু ডিজিটালের বাইরে নাই। আপনারা দেখবেন যে এখন সব কিছু ব্যবহার করছে তারা, শুধুমাত্র এই বয়স্ক রিক্সা চালকদের জন্য বলতে গেলে তারা বলতেছে যে না, এগুলো চলবে না, তোমরা রিক্সা চালাও। আমরা যে রিক্সা চালাই আমাদের নিয়ে কিছু বলবে কি বলবে না, আমরা তো এটা এখনো কনফার্ম হিসাবে জানতে পারিনি। আপনারা এই বিষয়ে জানেন যে আমরা 21শে আগস্ট একটি দরখাস্ত আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে দিয়েছিলাম। সেখানে আমরা 10 দফা দাবি জানাইছিলাম যে এই দাবিগুলো পূরণ করলে হয়তো এই রিক্সা চালকদের একটা পুনর্বাসনের ব্যবস্থা হতো। কিন্তু ওনারা তো আমাদের দাবিগুলো নিয়ে কোনো কথা বললো না। ওনারা যে এখনো আপনার দেখেন, এখন এই যে অটো আর পায়ের ভিতরে যে বিদ্যমান পরিস্থিতি, অটো রিক্সার ভিতরে যে বিদ্যমান বর্তমান পরিস্থিতিটা তৈরি হইতেছে, এই পরিস্থিতি যদি সরকার আমাদের সাথে আলোচনা করে এটা যদি মোকাবেলা না করে, এটা নিয়ে দেশে একটা দাঙ্গা তৈরি হবে। আপনারা ইতিমধ্যে চালকদের অনুমতি শুনতেছেন। ওই যে রিক্সা চালক রিক্সা চালানোর জন্য লড়াই করতেছে, ওই রিক্সার মালিক কিন্তু হয় না। এই যে আমি অটো চালাই, আমি অটো চালানোর জন্য লড়াই করি, এই অটো কিন্তু আমাদের না। কিন্তু আমরা এই রাষ্ট্রের জনগণ, আমাদের খেটে খাওয়ার অধিকার আছে না? তা আমাদের খেটে খাওয়ার অধিকার পূর্ণ প্রতিষ্ঠা না করে যদি ভোটের ব্যবস্থা করা হয়, আমরা অবশ্যই ভোট দিব। রিক্সা চালকেরা বরাবরই ভোট দেয়, কিন্তু এই ভোটও হবে নিপীড়িত ভোট। এই ভোট নিপীড়িত ভোট হবে, যে আমাদের উপরে জুলুম সরছে না। আপনারা দেখছেন যে চালকরা কি বলতেছে, তারা এই পরিশ্রম করে রিক্সা চালাইয়া খাওয়ার জন্য লড়াই করতেছে একটি স্বাধীন দেশের ভিতরে। এ ব্যাপার নিয়ে কেউ কোনো আলোচনা করতেছে না। আপনারা ক্যামেরাগুলো ঘুরাইলে এই চালকদের দৃশ্য দেখেন, এই যে ঈদ পরবর্তী সময়ে তাদের গায়ে কোনো নতুন জামা নাই। আপনারা তো এগুলো খেয়াল করতেছেন, একটা চালকের গায়ে নতুন জামা নাই। এই যে দেশের ভিতরে এরকম একটা অবস্থায় অধিকার বঞ্চিত শ্রমিক রেখে আপনি যদি 5 বছর পরে একদিন ভোটায় ওই ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চান, তা আমাদের দৈনিক মৌলিক অধিকার নিয়ে কিছু বলবেন না? আমি সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, আমরা 5 বছর পরে একদিন ভোটের অধিকার চাই না, আমরা মৌলিক অধিকার চাই। আমরা দৈনিক 2 বার ভোট দিব, আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেন। ভোট দেওয়া নিয়ে আমাদের কোনো জোর নাই।
আমরা ভোটার, আমরা ভোট খাই না, আমরা ভোট দেওয়ার জন্যই ভোটার হচ্ছে, আমরা ভোট দিয়েই দিব। এই ভোট নিয়ে কোনো লড়াইয়ের কোনো জায়গা থাকে না। কিন্তু আমরা যে মৌলিক অধিকার বঞ্চিত, একজন রাজনীতিবিদ তো তারা বললো না যে এই রিক্সা চালকেরা এত অবদান রাখলো, তাদেরকে একটা ধন্যবাদ দিই। কিন্তু ওরা ভোট চাওয়ার জন্য আসবে, ভোট চাওয়ার জন্য 2 দিন পরেই আসবে। কিন্তু এখন আমরা, আমাদের মূল কথা হলো এই চালকদের মৌলিক অধিকারের জন্য আমরা আন্দোলন করি। আপনারা জানেন জাতীয় রিক্সা ভ্যান চালক সংগঠন নামে একটি সংগঠন আমরা পরিচালনা করি। এই সংগঠনের পক্ষ থেকে 10 দফা একটা দাবি আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের বাসভবনে জমা দেওয়া আছে। আপনারা আমাদের এই দাবিটি যদি পুরা করা হয়, তাহলে আমি মনে করি যে আমাদের এই যে ভোটের রাজনীতির সামনে আসতেছে, এটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, আমরাও নিশ্চিত এবং শান্তিতে ভোট দিতে পারবো।